প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে 1/11-এর কুশীলব যারা ছিল তার মাঝে অন্যতম প্রধান ব্যক্তি ম ইউ চৌধুরী জেনারেল, যিনি ছিলেন প্রধান, তিনি কিন্তু নিউ ইয়র্কে প্রবাসী। অনেক আগেই তিনি আমেরিকায় বসবাস করছেন। সম্প্রতি জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। মাসুদ উদ্দিন চৌধুরীর ইতিহাসটা এইরকম: প্রধান একজন কর্মকর্তা ছিলেন 1/11-এর। তারেক রহমানকে জেলে রেখে পেটানোর মহানায়ক তিনি। ডিজিএফআই এর সাবেক কর্মকর্তাও এর মাঝে গ্রেপ্তার হয়েছেন। মাসুদ উদ্দিন চৌধুরীকে হাসিনা সরকার প্রথমে রাষ্ট্রদূত করে অস্ট্রেলিয়া পাঠান, তারপর তিনি ব্যাক করেন, আবার সংসদ সদস্য নির্বাচিত হন জাতীয় পার্টি থেকে। অবশেষে তিনি গ্রেপ্তার হলেন পাপের প্রায়শ্চিত্ত করতে। এ নিয়ে এর আগেও আমি একটি ভিডিও করেছি এবং বলেছিলাম 1/11-এর কুশীলব যারা ছিল তাদের বিচার শুরু হয়েছে এবং হওয়া উচিত। ইতিহাসের কলঙ্কময় অধ্যায় থেকে এসব বিষয় মুছে ফেলার সময় এসেছে। যারা অন্যায় করবে ও বিচার করবে, ইতিহাস বিকৃত করবে, চরিত্র হনন করবে, তাদের এমনটি হওয়া উচিত। আচ্ছা ভাই, যদি 1/11-এর নায়কদের বিচার হতে পারে, তাহলে 2024 সালের ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের যে সব কুশীলব রয়েছে তাদের বিচার হবে না কেন? 1/11-এর মতোই, তবে একটি কথা বলা ভালো যে 1/11-এ অন্তত আইনের শাসনে জটিলতা ছিল না, মব ছিল না, মানুষ মরেনি, শান্তিপূর্ণ ছিল পুরা দেশ। ষড়যন্ত্র তাদের ছিল হয়তো তাদের নিজেদের অস্তিত্বের প্রশ্নে, কিন্তু দেশ এবং জাতির জন্য তারা হুমকিতে ছিল না। কিন্তু ডক্টর ইউনূসের 18 মাস, মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর। বিএনপি ক্ষমতা আসার পর অন্তত মানুষ এটুক ভেবেছে বিএনপির রাজনীতি এবং সরকার পরিচালনায় অভিজ্ঞ। দ্বিতীয়ত, বাংলাদেশে অন্তত একটি রাজনৈতিক সরকারের যে অগ্রযাত্রা গণতন্ত্র রক্ষায় বা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রেখে আইন শৃঙ্খলা সহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড, চাঁদাবাজি সহ বিএনপি ক্ষমতায় আসায় মানুষের এক ধরনের স্বস্তির নিঃশ্বাস। অনেকে তো বলছে যে ডক্টর ইউনূস ছিল বাংলাদেশের মানুষের বুকের উপর যেন একটি জগদ্দল পাথর। ইউনূসের বিদায়ে অন্তত মানুষের বুকে যে পাথর চাপা দেওয়া হয়েছিল সেটি থেকে মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে। বলছি ডক্টর ইউনূসের কথা, সবার বিচার হবে, ইউনূসের হবে না কেন? এই ইউনূস একটি সুন্দর দেশকে আস্থা করে নিক্ষেপ করেছে। দেশের এমন কোনো এরিয়া নেই যে বিষয়টি ইউনূস ধ্বংস করেনি। প্রগতির কথা বলে আন্তর্জাতিক একজন
বিশিষ্ট নোবেল বিজয়ী হয়ে এই ইউনুস রাজাকারদের সঙ্গ দিয়েছে এবং নিজেও যে রাজাকার সেটাই তিনি শেষ পর্যন্ত প্রমাণ করেছেন। হেসে হেসে কথা বললা, মনে হয় তিনি কিছুই বুঝেন না, শিশুর মতো একেবারে ভাজা মাছ উল্টে খেতে পারেন না। সেই ইউনুস নিজের স্বার্থে, স্বার্থপরতার বশবর্তী হয়ে তার নিজের সুবিধার জন্য ট্যাক্স মকুব থেকে শুরু করে মামলা মোকদ্দমা তুলে নেয়া, এ নয় কাজ নেই, নিজের স্বার্থের জন্য ইউনুস গত 18 মাস করেনি। পোলাপানদেরকে দিয়ে রাজনৈতিক দল করালো, ক্ষমতায় থাকার জন্য সে বহু ধরনের চেষ্টা করলো, চলে বলে কৌশলে বিএনপিকে আড়ালে রাখার চেষ্টা করলো। বিএনপিকে হার্ড টাইম কম দেয়নি, বিএনপিকে এক ধরনের অস্বস্তিকর পরিবেশের মাঝে রাখলো ডক্টর ইউনুস, কিন্তু শেষ রক্ষা হয়নি। বিএনপি কিন্তু ধৈর্য এবং সহনশীলতার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইউনুসের সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে। এটাই সম্ভবত 17 বছর লন্ডন থেকে ডক্টর তারেক রহমানের রাজনৈতিক প্রজ্ঞার একটি বড় উদাহরণ। ধৈর্য এবং সহনশীলতা তারেক রহমানকে শেষ পর্যন্ত এই ভূমিধস বিজয় এনে দেয় 12 ফেব্রুয়ারির নির্বাচনে। প্রিয় দর্শক, বলছিলাম ডক্টর ইউনুসের কথা। ডক্টর ইউনুসের কথা বলার শেষ নেই। তার চেয়ে বাটপার, শিক্ষিত বাটপার, ধান্দাবাজ বাংলাদেশের রাজনীতিতে এর আগে আসেনি। দেখুন, একজন রাজনীতিবিদ বহুত ধরনের অন্যায় করতে পারে। রাজনীতিবিদ নিজের স্বার্থকে চরিতার্থ করার জন্য অনেক কিছুই করে, দুর্নীতির আশ্রয় নেয়, ছলচাতুরির আশ্রয় নেয়, কিন্তু ডক্টর ইউনুস তো রাজনীতিবিদ ছিলেন না। তিনি কেন এই বয়সে 86 ইয়ার্স ওল্ড, 86-85 বছর বয়সে একটা মানুষ এত ধান্দাবাজি করতে পারে নিজের স্বার্থের জন্য? কি মানুষ না অন্য কিছু? তারও তো একদিন মরতে হবে, তারে তো একদিন বিচারের মুখোমুখি হতে হবে হাসরের দিনে। ভাই, বেহায়া একটা সীমা থাকা উচিত। এখনো দেখুন, ক্ষমতা যাওয়ার পরেও সে বাংলাদেশে নিজে নিজকে ভিভিআইপি করে 1 বছরের জন্য আইন করে গেছেন। এই আইনটি কিন্তু 3 মাসের জন্য হওয়ার কথা। এর আগে তত্ত্বাবধায়ক সরকারের যারাই দায়িত্ব শেষ করেছেন তারা 3 মাস বিশেষ সুযোগ বা নিরাপত্তা পেয়েছেন, কিন্তু ডক্টর ইউনুস নিজের জন্য করে গেলেন 1 বছর। 1 বছর তার দেশে থাকার দরকারটা কি? আর তাকে কে মারতে যাবে? আর তাকে থাকতেই হবে কেন দেশ? সে তো সারা জীবন দেশের বাইরে বাইরে ঘুরে বেরিয়েছে, সেটাই তো সে পছন্দ করে। সে হিন্দু না মুসলিম না বুদ্ধ না খ্রিস্টান বলা মুশকিল, তার সম্পর্কে কেউ জানে না, তাকে কেউ কোনো কোনো ধর্মকর্ম করতে দেখেনি। এখন দেখি মাঝে মাঝে সে টুপি লাগায়, কারণ রাজাকারদেরকে সন্তুষ্ট করতে হলে মাথায় টুপি লাগাতে হবে। যে রাজাকাররা তাকে বলছিল সুদখোর, সে রাজাকাররা তাকে নিয়ে মাথায় নিয়ে নেচেছে, আর সেও সেটা যথেচ্ছ ব্যবহার করেছে, প্রয়োগ করেছে, কারণ ক্ষমতা থাকতে হবে, তার নিজের পারপাসগুলি তার আদায় করতে হবে, সার্ভ করতে হবে, এবং সে সেগুলি করেছে। এই জন্যই বলি, বাংলাদেশের অনেক সাংবাদিকরা অনেকেই টক শোতে এই বিষয়গুলি নিয়ে কথা বলে যে ডক্টর ইউনুসের মতন একজন বিশ্ববাটপার এর আগে আমাদের দেশে বুদ্ধিজীবীদের মাঝে দেখা যায়নি। আমি তাকে রাজনীতিবিদ বলছি না, রাজনীতিবিদ বলছি না এই কারণে, রাজনীতি নিজে 1/11 সময় করতে গিয়ে তিনি নিজেই পথে বসেছেন। আর এবার ছাত্রদেরকে দিয়ে 24-এর ছাত্র গণ আন্দোলনের এই কতিপয় পোলাপানকে দিয়ে সরকারে নিলেন, আবার রাজনৈতিক দল বানালেন, কিন্তু হলো না, এখানেও ব্যর্থ হয়েছেন। এই হলো ডক্টর ইউনুস। এগুলিতে ব্যর্থ হয়ে পরে জিয়াউর রহমানের আদর্শ উদ্বুদ্ধ হয়ে গেলেন হঠাৎ করে।
গেলেন লন্ডনে, তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন, বললেন যে আমাকে প্রেসিডেন্টটা করলে পরে ঠিক আছে সঙ্গ দিব, এই আশায় এসে এখন বসে, এখনো সে বাংলাদেশে বসা, কারণ প্রেসিডেন্ট। কিন্তু ডক্টর ইউনূস, তারেক রহমান তার জীবনোদ্দশায় আপনাকে প্রেসিডেন্ট বানাবে না, কারণ তারেক জানে আপনি কতটুকু আত্মঘাতী এবং বাংলাদেশের সমাজ জীবন রাজনীতির জন্য আপনি কত অসৎ, সেটা গত 18 মাসে প্রমাণ হয়েছে। মব লিঞ্চিং থেকে শুরু করে দর্শন, এসব দৃশ্য দেখেছে মানুষ। হাদি হত্যা, হাদি হত্যার সঙ্গে কে জড়িত, কেন বের হচ্ছে না? নির্বাচনকে পেছানোর জন্য হাদিকে হত্যা করা হয়েছে, এবং এই ইউনূস, আসিফ নজরুল ওদেরকে জেলে নিলে হাদির হত্যার রহস্য একেবারে পানির মতো পরিষ্কার হয়ে যাবে, একেবারে ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাবে আমাদের চোখে। প্রিয় দর্শক, বলছিলাম ডক্টর ইউনূস কতটুকু বেহায়া হতে পারে। কিসের বেহায়া ছিল আমাদের জেনারেল এরশাদ রাষ্ট্রপতি? বিশ্ব বেহায়া যদি কেউ থাকে, সেটা হলো ডক্টর ইউনূস। নির্লজ্জের মতো এখনো বাংলাদেশে পড়ে রয়েছে, নির্লজ্জের মতো তার SSF নিরাপত্তা নিয়েছে, নির্লজ্জের মতো তারেক রহমান পানে চেয়ে আছে যদি রাষ্ট্রপতি তাকে করা হয়। এই হলো ডক্টর ইউনূস, এই হলো বেহায়া ইউনূস, যা ব্যক্তিটি এখনো আমি মনে করি আমাদের নতুন প্রজন্মের কাছে অভিশাপ। নতুন প্রজন্মের কাছে ডক্টর ইউনূসের শিক্ষা নতুন প্রজন্মকে আত্মঘাতী বানাবে, এবং সেটা ডক্টর ইউনূসের স্বপ্ন। তিনি চেয়েছিলেন দেশটিকে ধ্বংস করবেন, তিনি এসেছেন, ধ্বংস করলেন, ভবিষ্যতে নিশ্চয়ই চলে যাবেন। এখন পর্যন্ত হয়তো অল্প বিস্তর আশা পোষণ করছেন যে তিনি হয়তো একটা বড় কিছু পাবেন, কিন্তু আসলে পাবেন না। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। ধন্যবাদ।